চৌঠামে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন তা নিয়ে জোর জল্পনা থাকলেও জনতার রায় জানা যাবে ওই দিনই। দ্বিতীয় দফার ভোট পর্ব শেষ হতেই মালদার বিভিন্ন দোকানে দোকানে বিক্রি হতে শুরু করেছে রাজনৈতিক দলগুলির সঙ্গে মানানসই সবুজ, গেরুয়া এবং লাল আবির। রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের পছন্দের আবির আগে থেকেই মজুত করতে শুরু করেছেন। চাহিদা বাড়তে দেখে সবুজ, গেরুয়া এবং লাল আবিরের মজুদ বাড়িয়েছেন ব্যবসায়ীরাও। দ্বিতীয় দফা নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি এগিয়ে থাকায় বাজারে গেরুয়া আবিরের চাহিদা বেড়েছে বলে মত বিক্রেতাদের। যেটুকু রয়েছে তাই বিক্রি করছেন। কলকাতার ব্যবসায়ীদের কাছে চেয়েও গেরুয়া আবির মিলছে না। চাহিদা থাকায় দামও বেড়েছে গেরুয়া আবিরের, যদিও সবুজ আবিরের দাম সেভাবে বাড়েনি। গেরুয়া আবিরের তুলনায় সবুজ আবির কম বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তারা। অন্যদিকে আবির কেনাবেচাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই কর্মীরা বাজার থেকে সবুজ আবির সংগ্রহ করে মজুত করে ফেলেছে। প্রস্তুত রাখা হয়েছে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট ও ডিজে। বাজার থেকে তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই সবুজ আবির কিনে নেওয়ায় চাহিদা কম রয়েছে বলে ব্যবসায়ীরা মনে করছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। যদিও দলীয় কর্মীদের আবির কিনে মজুত রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। কারণ চৌঠামের পর এমনকি গেরুয়া রঙে আকাশ ছেয়ে যাবে বলেও দাবি বিজেপি নেতৃত্বের। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। গেরুয়ার চাহিদা আছে, যেহেতু গেরুয়া তাই জন্য আমাদের কোম্পানিতে গেরুয়া শর্টেজ দিতে চাই। আমরা যেখান থেকে মাল আসে আমাদের তো সব আবির রাখতে হবে, গেরুয়া, গোলাপি, হলুদ, কিন্তু সব আবির অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু গেরুয়াটাই খালি শর্ট আছে। ওরা টাইম নিচ্ছে প্রোডাকশনের জন্য। এখন প্রোডাকশন শর্টেজ না মালই প্রাইস হিসেবে কিছু বোঝা যাচ্ছে না। এমনি মালদার ডিমান্ড কীরকম? মালদাতে যে কটা কাস্টমার আছে ওরা হয়তো 10টা সবুজ নিলে 15টা গেরুয়া চাইছে, এই অবস্থায় বসে মালদার কটা ডিমান্ড আছে। আমাদের গেরুয়া আবিরটা খুবই প্রাইসিস, আমরা দিতে পারছি না। কীভাবে কোম্পানিতে রিকোয়েস্ট করছি একটু প্রোডাকশন বাড়িয়ে যদি সাপ্লাইটা যদি তাড়াতাড়ি হয় খুব ভালো হয়, তাহলে মানুষের সমস্যার সমাধান হবে। মানুষ টাকা নিয়ে আসলে আবির পাচ্ছে না, এখন ঘুরে চলে যাচ্ছে। আমার অবস্থা। আপনার নাম? আমার নাম নিতিন সাহা। বর্তমানে আবিরের সমস্যা বলতে একটু প্রোডাকশন শর্ট আছে, সাপ্লাই শর্ট আছে, চাহিদা বেশি আছে, ওই জন্য দাম আমাদের অটোমেটিক বাড়াতে হচ্ছে। কোন আবিরের দাম বেশি? গেরুয়া আবিরের দামটা একটু কীরকম বাড়ছে? গত হোলির সময় আমরা যা বিক্রি করেছিলাম তার থেকে 40-50 টাকা ব্যাগে বেশি। একটা ব্যাগ তাহলে এখন কত যাচ্ছে? এখন 200 টাকা। আসতে ভাই একটু আসতে। নর্মাল 150 টাকা, আর এখন সেটা 200 টাকা। সবুজের দাম তুলনামূলক কম বাড়ছে, তুলনামূলক ওরকমভাবে বাড়েনি। তো কী করে? যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে থাকবো। সাপ্লাই পরে বন্ধ হয়ে যাবে, প্রচণ্ড শর্ট হয়ে যাচ্ছে। আপনার নাম? অশোক সাহা। দেখুন, প্রতিবার যেমন ওনাদের নেতৃত্ব বলে রাখে সবুজ আবির সবাই বাড়িতে বাড়িতে কিনে রাখবে, এইবারও এরকম নির্দেশ দিয়েছেন। আমরা পার্টির কার্যকর্তাদের এরকম কোনো নির্দেশ দিইনি, কেন সবাই জানেই তো যে কমলা আবিরেই গোটা পশ্চিমবঙ্গ হাওয়াতে একবারে মোমো করবে। সেই জন্য ব্যবসায়ী বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, ছোটোখাটো মেহনতি সবজিওয়ালা সবার কাছে আবিরের পয়সা মজুত রেখেছে। শুধু 4 তারিখ 11টার পর থেকে তারা ঝাঁপিয়ে পড়বে সমস্ত রকম আবিরের দোকানে। সেই জন্য তাদের যেটা এটা বুকিং করতে বলেছেন তারা নেতৃত্ব তৃণমূলের, সেগুলো কী হবে, বুদ্ধিমান যারা তারা এখন অনেকটা অন্য জায়গায় সরিয়ে রাখছেন, কেউ যেন দেখতে না পায়। আর বাদবাকি মাটির তলায় কাদের জমি আছে কাদের নাই তৃণমূল নেতৃত্ব বুঝতে পেরেছে। টিভির সামনে সমস্ত নেতৃত্ব বলছে আমাদেরকে মারছে বিজেপি। এইটা কোনোদিন শুনেছেন ভারতবর্ষের ইতিহাসে? শাসক দল যে তাদেরকে মারবে, বিজেপির যদি কেউই না থাকে, শুধু যদি সাজোয়া গাড়ি দিয়েই ভোট হয়, তাহলে কি বিজেপি আমাদের ক্যাম্প ভেঙে দিচ্ছে, বিজেপি আমাদেরকে তাড়া করছে এরকম বলে? সম্পূর্ণ মাটি থেকে বিচ্ছিন্ন, মায়ের থেকে বিচ্ছিন্ন, সাধারণ মানুষের কাছে বিচ্ছিন্ন। এই অবস্থায় দাঁড়িয়ে তারা সমস্ত রকম জায়গা থেকে বঞ্চিত হয়ে একটু আধটু আছে। সবুজ আবির তাদের বাড়িতে কোনো নেতৃত্ব জমা করে রাখতে বলেনি, কারণ তারা তৃণমূলের নেতারা আমাদেরকে ফোন করছে আমাদের কমলা আবির মাখার জন্য। 4 তারিখ বেলা 12টায় দেখবেন একাধিক ফোন তৃণমূল নেতাদের মালদা শহরের। আমি ফোন রাখছি, আবার ফোন করছি। আমি বলেছি অপেক্ষা করো, 12টা বাজুক, 1টা বাজুক, তখন তোমরা যা করার কমলা আবির মাখবে। এই পর্যন্ত ওনাদেরকে সান্ত্বনা দিয়ে থামিয়ে রেখেছি। হ্যাঁ, সব জায়গায় তো ওদের কাছে এই যে 16 চাকার 20 চাকার আমাদের মালদা ডিসিআর মার্কেটে আবির নামছে, 150 টাকা আবিরের বস্তা 200 টাকা করে হয়ে গেছে, ব্যবসায়ীরা বলছে। এবং সমস্ত আবিরই ওরাই নিচ্ছে আমাদের কাছে যা খবর।
তৃণমূল যারা করে, কারণ তারাই তো একসময় যখনই সরকার পরিবর্তন হবে তৃণমূল কংগ্রেসের দলটাই তো উঠে যাবে, বিজেপিতে সব সামিল হয়ে যাবে। আর ফোনও করছে 3-4 দিন 5 দিন ধরে। আমি বলেছি এত তাড়াহুড়ার কিছু নাই, আমাদের কেন্দ্র রাজ্য নেতৃত্ব বলবে, তারপরে সবাই যোগ দিও পারে। কমলা আমাদের চেয়ে তাদের কাছে কমলা আবির বেশি আছে। হ্যাঁ, এই পরিস্থিতি আছে মালদা শহরে। দাম বেড়েছে তো, ব্যবসায়ীদের আউট অফ স্টক কলকাতা থেকে অর্ডার দিচ্ছে যে 2 গাড়ি পাঠান, তো তারা হাফ গাড়ি পাঠাচ্ছে। এইটা তো মানুষের স্বতঃস্ফূর্ত কমলা আবির গোটা পশ্চিমবঙ্গে সোনার বাংলা করার জন্য সমস্ত মহলের একবার একটা পরিকল্পিত পদ্ধতি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সমস্ত দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে সবুজ আবির, রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট এবং ডিজে রেডি করে রাখার জন্য। তো আমরা ইতিমধ্যেই সমস্ত কর্মীরা সরাসরি বাজার থেকে সবুজ আবির কিনেই ফেলেছি। তো সুতরাং যেসব ব্যবসায়ীরা বলছেন তারা মিডিয়া হাইপ করার জন্য, এবং বিজেপির নিশ্চয় সমর্থক তারা এইসব কথা বলছেন। আর আজকে গোটা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপির কর্মী নেই, বিজেপির হয়ে সেনাবাহিনী, সাজোয়া গাড়ি, পুলিশ অবজারভার, ইলেকশন অবজারভার, নির্বাচন কমিশন সবাই নেমে পড়েছে, তাতেই বোঝা যায় যে বিজেপির পায়ের তলায় মাটি নেই। যা করছেন উপর। যতই আমাদের উপর হামলা হোক না কেন, 4ই মে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছেন, এবং সেদিন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কথা অনুযায়ী বাড়ি বাড়ি থেকে এত সবুজ আবির আসবে, গেরুয়া আবির, এর কোনো চিহ্নই আপনারা পাবেন না।